আলহামদুলিল্লাহ, আমি সবকিছুই পেয়েছি প্রথম থেকে। তো এমনি যখন আমি ভর্তি হওয়ার আগে তো নিশ্চয়ই আমি যাচাই বাছাই করেছি যে কোন জায়গায় ভর্তি, যেহেতু বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন সব তো মানে কোচিং সেন্টারের কোনো অভাব নেই। মেলা কোচিং সেন্টার, মেলা কোচিং এর ব্যবস্থা, সব অনলাইন হোক হুম। অফলাইন হোক। তো এটা তো একটা ভয় থাকতোই যে যদি মানে ভর্তি মন হলাম মতো পাই কিনা। তারপর না কিছু প্রবলেম হয়ে গেল। তো তারপরে আপনার ভিডিওগুলো সব সবসময় দেখতাম। তো তারপরে ভর্তি হয়েই যায়, তারপর যা হবে দেখা যাবে। ইনশাল্লাহ ভর্তি হওয়ার পরে অনেক খুশি আমি। সিরিয়াসলি, যদি আমি বলতে চাই, অ্যাকর্ডিং টু মি, 10 to 10, 10-এ 10ই দেবো। তার কারণ হচ্ছে, অ্যাজ এ মেন্টর ইউ আর এ গুড পারসন। মানে অটোমেটিক্যালি আপনি হেল্প করেন। যখনই ফোন করি, রাত 12টা, 1টা, 2টো, যখনই আপনাকে আমি ফোন করি তখন হেল্প চাই, মেসেজ করেন সঙ্গে সঙ্গে আপনি আমি ভাবি কি আপনি ঘুমান না নাকি ঘুমান না। মন্তব্য ভাইয়া আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো করতেছি ইনশাল্লাহ। যদি ভবিষ্যতে যারা ভর্তি হবে আপনার কাছে শিখবে, তারাও ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস। হ্যাঁ, আউট অফ 10-এ 10 ভাইয়া। যে যে ভর্তি হতে চায় তাকে আমার তরফ থেকে একটাই কথা, যে ভর্তি যদি মানে ফ্রিল্যান্সার যদি হতে চায়, আশা থাকে, তবে সময় নষ্ট না করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাওয়া। কারণ একটা মেন্টরের আন্ডারে থাকলে অনেকটাই সুবিধা পাওয়া যায় সব ক্ষেত্রে। জি, আমার নাম তানজিলা। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি বর্তমানে ঢাকায় থাকি। আমি এখনো হাউস ওয়াইফ এবং একজন আলেমা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেসিক্যালি আমরা একটা গল্প ক্লাস করব। গল্প ক্লাস মানে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা রিভিউ নেওয়া ট্রাই করব। অনেকেই আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেছে এবং অনেকেই আছে আমাদের লাইভ ক্লাস এখনো পর্যন্ত জয়েন করে নাই, হয়তোবা তারা আস্তে আস্তে হবে, নতুবা অনেকেই আছে যে পরবর্তীতে ক্লাস করে নেবে। তো আজকে আপনাদের কাছ থেকে একটা রিভিউ বা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব আমাদের কোর্স সম্পর্কে। কিরকম রিভিউ বা ফিডব্যাক? কোর্সে ভর্তি হওয়ার আগে বা যে কোনো কোর্সে বা যে কোনো ইনস্টিটিউটে আপনি জয়েন হওয়ার আগে তো অনেক রংচং, অনেক কথা আপনি শুনতে পারেন যে আমাদের কোর্স অনেক ভালো বা আমাদের কোর্সে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়। বাট অনেকে কি হয় যে কোর্সে ভর্তি হয়ে যাওয়ার পরে হয়তোবা ওই সমস্ত বিষয়গুলো আগে থেকে যেরকম ভাবে শোনে, হয়তোবা ভিতরে এসে বিষয়গুলো এরকম ভাবে পায় না, নয়তোবা এরকম হয় যে আশা অনুরূপ পায় না। তো এটাই আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা কোর্সে ভর্তি হওয়ার আগে যেরকম আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে ভর্তি হয়েছিলেন, কোর্সে ভর্তি হওয়ার পরে আসলে আপনারা এরকম বিষয়গুলো পেয়েছেন কিনা, বা আমাকে আপনারা আগে যেরকম জেনেছেন কোর্সে ভর্তি হওয়ার পরে ভিন্ন কোনো কিছু দেখেছেন কিনা, বা আমার থেকে আপনারা যে সাপোর্টগুলো প্রত্যাশা করেছেন আপনারা আশা অনুরূপ ওরকম ভাবে পাচ্ছেন কিনা, বা আসলে কতটা পাচ্ছেন, কি রকম পাচ্ছেন। আমি স্পেসিফিক কিছু প্রশ্ন লিখে রেখেছি এবং আমি একে একে সবার কাছে আসবো এবং প্রশ্নগুলো করব। আপনারা সবাই আপনাদের নিজের পছন্দ মতো এবং স্বাধীনভাবে মতামত দিতে পারেন। ঠিক আছে? ভালো এবং মন্দ যে কোনো প্রকার মন্তব্য আপনারা করতে পারেন। সো সর্বপ্রথম আমি আসবো কামরুল ভাইয়ের কাছ থেকে। কামরুল ভাই একটু আনমিউট করে নেবেন প্লিজ। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আপনার মতো করে উত্তরগুলো দিতে পারবেন। এট ফার্স্ট আপনার নাম, পরিচয়, আপনার ঠিকানা এবং পেশা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। আমি বর্তমানে ঢাকাতে আছি, টঙ্গীতে এক কোম্পানিতে আর কি জব করি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডিতে আপনি কিভাবে ভর্তি হলেন, বা এটা আপনি আমাদেরকে কিভাবে পেলেন এই সম্পর্কে। বাস, এটা আমি তো একটা আপনার অ্যাড দেখছিলাম। অ্যাড দেখে ভালো লাগছিল, তাদের কিছু লাইভ ক্লাস করছিলাম, এই লাইভ ক্লাস করাতে আমার ভালো লাগছে আর কি। তাছাড়া আমি লিড জেনারেশন পর একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, সেখানে ভালো লাগবে। মানে আপনার কাছে দেখে কিছু ভালো লাগছে বিধায় এখানে ভর্তি হয়েছে, এবং আশা করা যায় এখান থেকে আমি সাকসেস হতে পারবো। আচ্ছা আচ্ছা, কারণ ইনশাল্লাহ। কিছু আমি অফিসিয়াল চাকরি আছি, যদি আমি সময় দিতে পারতেছি না। কারণ ইনশাল্লাহ আমি একটা সুযোগ করে নিয়ে এখানে সাকসেস হতে পারবেন, আত্মবিশ্বাস আছে। ওকে, আমরা তার পরবর্তীতে প্রশ্ন করতেছি যে কোর্সটি কেমন এবং এটি করে আপনি কতটা সন্তুষ্ট, অর্থাৎ আপনি যে কোর্সটি করতেছেন এই কোর্সটি করে আপনি আসলে কতটুকু পর্যন্ত সন্তুষ্ট বা আদৌ সন্তুষ্ট কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ আমি সন্তুষ্ট আশা রাখি। সব দিক দিয়ে সন্তুষ্ট। আপনার আচার আচরণ, কথাবার্তা এবং আদার্স ক্লাস শিডিউল কোনো নাই। অনেক অনেক যে প্রতিষ্ঠান দেখা যায় যে নেটের প্রবলেম হয়, আদার্স আর অনেক প্রয়োজন হয়, সমস্যা হয়, কিন্তু এখানে আপনার এখানে কোনো তেমন সমস্যা পাই নাই এবং ভালো লাগছে আমি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভর্তির সময় অনেক
প্রতিষ্ঠানে বা অনেক জায়গায় অনেক অনেক কিছুই কমিটমেন্ট করে বা অনেক কথা দেয়, কিন্তু এরকমটা হয় যে ভর্তির পরে বা ক্লাস শুরু হওয়ার পরে আসলে হয়তো বা ওরকম বিষয়গুলো পরিপূর্ণভাবে স্টুডেন্টরা পায় না বা 100% পায় না, অথবা কিছুটা সমস্যা থাকে। তো ভর্তির সময় আসলে আপনাকে যা কথা দেওয়া হয়েছিল বা যা কমিটমেন্ট দেওয়া হয়েছিল, আপনি কি তার সবই পেয়েছেন, নাকি কোনো কিছু ঘাটতি আছে? না বস, এখানে আমি কোনো ঘাটতি পাইনি এবং সবগুলো ঠিক রকম পাইছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই কোর্স সম্পর্কে মানে আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডির অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে যদি আপনার স্পেসিফিক কোনো মন্তব্য থাকে, ভালো অথবা মন্দ, যে কোনো প্রকার মন্তব্য। এখানে আরো অন্যদেরকে সাজেস্ট করব যে আরো আরো অনেক প্রতিষ্ঠান আছে, তাদের তুলনা থেকে আশা করা যায় অনেক ভালো। আমি আশা করি সেখান থেকে যদি কোনো কেউ ভর্তি হয়, এখানে আশা করা যায়, বিশ্বাস করা যায় এবং সাকসেস হবে। এখানে কোনো ফেরত কোনো স্টুডেন্ট আসবে না, কারণ 100% সাকসেস হবে সে যদি প্রকৃত একটা সময় দিতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্যের জন্য, আপনার মতামতের জন্য। আচ্ছা, তারপর আমরা আসবো কাবির ভাইয়ের কাছ থেকে। কাবির ভাই একটু ক্যামেরায় আসুন, আপনি ক্যামেরা থেকে চলে গেছেন। বলেন। যদিও আমি নামটা বলেই দিয়েছি, আপনার নাম কাবির ভাই, বাট আমি জাস্ট ফর ফর্মালিটিস আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং পেশা। হ্যাঁ ভাইয়া, আমার নাম হচ্ছে কবির হাসান। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে আমাদের। ওকে, এবং আপনার ফ্রিল্যান্সিং ছাড়া যদি অন্য কোনো পেশা থেকে থাকে? আমি ইন্ডিয়ান পুলিশে চাকরি করি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশে চাকরি করি। আচ্ছা আর আচ্ছা, আপনি পুলিশের আপনি পুলিশ মানুষ এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং, মাশাল্লাহ। অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই আমি চাকরি করি, সরকারি চাকরি করি, বা হাউস ওয়াইফ বা প্রবাসী অথবা অন্য কোনো পেশার সাথে আছি। তো এরকম যারা আসলে প্রশ্ন করে, ওদের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা সম্ভব কিনা, যেহেতু আপনি পুলিশ, আপনার কাছে কি মনে হয়? পুলিশের ডিউটি তো অনেক বেশি, সবাই জানে সেটা। সেটা সব দেশের পুলিশে। ইয়েস ইয়েস। পুলিশ নিয়ে অনেক চাপ। তো আমি সমস্ত চাপ কাটিয়ে চেষ্টা করি ফ্রিল্যান্সিং। অনেকদিন থেকেই আমার স্বপ্ন ফ্রিল্যান্সিং শেখার। তো মানে অনেকদিন ধরে আমি দেখছি, ফলো করছি, কিন্তু সেরকম কোনো মানে মেন্টর পাচ্ছি না। সেরকম কোনো ভর্তি হওয়ার জায়গা পাচ্ছিলাম না। অনেক দেখেছি, অনেক কিছু যাচাই বাছাই করেছি, তারপরে আপনার আমি ভিডিও দেখলাম ইউটিউবেতে, ইউটিউবেতে ফেসবুকে আপনার এই অ্যাডভার্টাইজ গুলো দেখলাম আপনার ইনস্টিটিউশনের। তো তারপরে দেখেই তারপর আপনার সাথে ডিরেক্ট কথা বললাম। তারপরে মনোভূত হলো, তারপরে আপনার এখানে অ্যাডমিশন হলাম। আচ্ছা, আপনি যদিও বা আমার উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন, তবুও আমি একটু স্পেসিফিক ভাবে প্রশ্ন করি যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন? ওই আমি ফেসবুকে অ্যাড দেখেছিলাম, আই থিংক। ওকে ওকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই কোর্সটি কেমন এবং এটি করে আপনি কতটা সন্তুষ্ট? এই এই কোর্সটি বলতে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এ তো মানে অনেকগুলো ধাপ আছে। আর আমি প্রথম থেকেই তো মানে প্রথম যখন আমি ভর্তি হইনি তখন থেকেই আমি ভাবতাম যে কি শিখবো, এটা আমার কনফিউশন ছিল যে আচ্ছা কোনটা শিখবো। আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি কি কি শিখবো, না মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, শুধু এসিএ শিখবো, কোনটা শিখলে আমার ভালো হবে, এটা আমার একদম পুরো কনফিউশন ছিলাম আমি। আচ্ছা। তারপরে ভাবলাম না, একজন মেন্টর হওয়া ভীষণ প্রয়োজন, মেন্টর থাকা প্রয়োজন। তো তারপরে আপনার কাছে ভর্তি হয়ে আপনি যেভাবে সাজেশন করলেন যে এই মুহূর্তে নাও এ সিচুয়েশন 10 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ওয়েল ফর আস। তো সে তারপরেই আমার হচ্ছে গিয়ে ডিজিটাল Yes. মার্কেটিংটাই শেখা ভালো করে। অর্থাৎ বর্তমানে কেরিয়ার বিল্ড আপ করার জন্য ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্কিল, এবং নিরাপদ ভবিষ্যতের জন্য ডিজিটাল মার্কেটিংটা অনেকটাই সেফ বর্তমানে। কারণ আপনি হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন বলেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, আমি সমস্ত স্কিলকে সম্মান করতেছি, বাট আপনার এই সমস্ত স্কিলগুলো এআই দ্বারা রিপ্লেস হয়ে যাওয়ার অনেক ভয় আছে। এটা আমার কথা না, বাংলাদেশে যারা টপ ফ্রিল্যান্সার আছে বা আরো বড় লেভেলে যারা আছে ওরা এটা বলে। যদিও ওরা বলে যে একদম এক্সপার্ট হাই লেভেলে যারা আছে ওদেরকে রিপ্লেস করতে আরো বেশ সময় দরকার আছে, বাট একদম নিম্ন লেভেলে বা মিড লেভেলে যারা আছে ওদেরকে কিন্তু এআই খুব সহজেই খেয়ে দিবে। সো এটা কিন্তু ওদের কথা। বাট দিনকে দিন আগামী 30 বছর একমাত্র ডিজিটাল মার্কেটিং স্কিল আছে, এই স্কিলটাই আছে যেটা হচ্ছে র্যাপিডলি গ্রো করবে অতি দ্রুত সময়ের মধ্যে, আপনার অর্ধেক সময়ের মধ্যে 2 গুণ 3 গুণ বেশি গ্রো করবে। কারণ আপনার একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি কিন্তু কখনো এআই বিল করতে পারবে না, এটা এআই এর দ্বারা সম্ভব না, এটা অবশ্যই হিউম্যান মস্তিষ্কের প্রয়োজন। সো এইটা হচ্ছে মার্কেটিং, যেটা কখনো আপনার স্কিলটা শেষ হওয়ার ভয় নাই। সো নিরাপদ ভবিষ্যতের জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং বেস্ট একটা চয়েস। আচ্ছা, আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে, যে ভর্তির সময় আসলে অনেকে অনেক কমিটমেন্ট দেয় যে ভাই আমাদের কোর্সে ভর্তি হলে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট হাঁ করে থাকবেন, আমি মুখে দিয়ে দিব, আপনি শুধু খাবেন, গিলে ফেলবেন, হয়ে যাবে সবকিছু। তো এই যে ভর্তির সময় যা কিছু কমিটমেন্ট দেওয়া হয়েছে, তা কি আপনি সবকিছু পেয়েছেন বা আপনি কতটুকু সন্তুষ্ট?
আলহামদুলিল্লাহ আমি সবকিছুই পেয়েছি প্রথম থেকে। তো এমনি যখন আমি ভর্তি হওয়ার আগে তো নিশ্চয়ই আমি যাচাই বাছাই করেছি যে কোন জায়গায় ভর্তি, যেহেতু বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন সব তো মানে কোচিং সেন্টারের কোনো অভাব নেই। মেলা কোচিং সেন্টার, মেলা কোচিং এর ব্যবস্থা, সব অনলাইন হোক হুম। অফলাইন হোক। তো এটা তো একটা ভয় থাকতোই যে যদি মানে ভর্তি মন হলাম মতো পাই তারপর কিনা। না কিছু প্রবলেম হয়ে গেল। তো তারপরে আপনার ভিডিওগুলো সবসময় দেখতাম। তো তারপরে ভর্তি হয়েই যায়, তারপর যা হবে দেখা যাবে। ইনশাল্লাহ ভর্তি হওয়ার পরে অনেক খুশি আমি, কারণ আচ্ছা একদম আচ্ছা। আমার মনের মতো। আচ্ছা, এই আমাদের এই যে ফ্রিল্যান্সিং স্কুলবিডির অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনার স্পেসিফিক কোনো মন্তব্য থাকে, ভালো কিংবা মন্দ। সবকিছু তো মানে আগে তো মানে অ্যাকচুয়ালি ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি পড়তাম না তা না, সবসময় ডিজিটাল মার্কেটিং এটা ওটা সবসময় ঘেরতাম, সবকিছু দেখতাম ব্যাকডেটেড। বাট আপনার এখানে ভর্তি হওয়ার পরে সব আপগ্রেডেড, সব আধুনিক, সব একদম তো মানে মডার্ন, আল্ট্রা মডার্ন। সব কিছু ইউনিক ইউনিক, ভীষণ ভালো লাগছে, শিখতেও মজা লাগছে। আর আশা রাখি কিছু হবে, ইনশাল্লাহ কিছু পাবো, কিছু হবে, মাশাল্লাহ, কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চায় তাহলে আপনি কতটা রেকমেন্ড করবেন? মানে আপনাকে যদি হ্যাঁ, 10 মার্ক দেওয়া হয়, আমি একটু প্রশ্নটা শেষ করি। আপনাকে যদি 10 মার্ক দেওয়া হয়, 10 মানে হচ্ছে আপনি ওকে সর্বোচ্চ পরিমাণ রেকমেন্ড করবেন, এবং 1 মানে হচ্ছে আপনি ওকে সর্বনিম্ন পরিমাণ রেকমেন্ড করবেন। আপনি একটা সংখ্যা বেছে নিন যে আপনি কোন মার্কটা নেবেন। সিরিয়াসলি যদি আমি বলতে চাই, অ্যাকর্ডিং টু মি 10 to 10, 10-এ 10ই দেবো। তার কারণ হচ্ছে অ্যাজ এ মেন্টর ইউ আর এ গুড পারসন। মানে অটোমেটিক্যালি আপনি হেল্প করেন, যখনই ফোন করি রাত 12টা 1টা 2টো, যখনই আপনাকে আমি ফোন করি মানে হেল্প চাই, মেসেজ করেন সঙ্গে সঙ্গে আপনি আমি ভাবি কি আপনি ঘুমান না নাকি ঘুমান না, সব সময় হেল্প করেন। আপনার এর থেকে আমি সব সময় হেল্প পাই। আর সমস্ত কিছু যে শেখানোর ধরনটা দুর্দান্ত। তার মানে আমি তো প্র্যাকটিস করার ঠিকঠাক সময় পাই না, হয়তো আপনার এই কোচিং গুলো আপনি যে ক্লাসটা করান, ক্লাসটা ভালো করে করি, আর তারপরে আর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হয় না। সিরিয়াসলি আমার ক্ষেত্রে আমি বলছি এটা, অন্যভাবে নেবেন না। আপনি পড়ান যেভাবে, ওটা একবার থেকে দুবার দেখলে আমার হয়ে যায়, আমার আর অসুবিধা হয় না। তো পড়ানোর ধরনটাই এত সুন্দর। তো আমি যদি কাউকে সাজেশন করি, ইট ইজ এ গুড কোচিং সেন্টার ফর আস। আচ্ছা, এইখানে যে বিষয়টা হয় যে আসলে চাইলে তো অনেক স্টুডেন্ট ভর্তি করা যায়, মানুষ অনেক কোচিং সেন্টার আছে যে একটা কোর্সে আপনার 500 700 বা অনেক স্টুডেন্ট থাকে, বাট আমার প্রত্যেকটা ব্যাচের জন্য স্পেসিফিক কিছু নির্দিষ্ট আসন থাকে। এরকমটা না যে এর বাইরে ভর্তি হওয়া যায় না। হ্যাঁ, এর বাইরে ভর্তি হওয়া যায় না বলতে আমি নির্দিষ্ট কিছু আসন এই জন্য রাখি যে দেখা গেল যে আমি কয়েক শো স্টুডেন্ট নিয়ে নিলাম, তারপর সবাইকে আসলে আমি সময় দিতে পারতেছি না, বা এরকম হইলো যে আমার সাথে কথা বলতে কল বুক করতে হইতেছে। তো এই যে দেখা গেল যে আপনার রাত্রের 12টা বাজে মিটিং, এখন আমার সাথে কল বুক করে কথা বলতে যদি আপনার 2 দিন সময় নিতে হয়, তাহলে তো আপনার ক্লায়েন্ট গেছে। তো এই যে আমার সাথে যাতে আমার সকল স্টুডেন্ট ফ্রেন্ডলি কথা বলতে পারে, তাদের যে কোনো প্রয়োজন শেয়ার করতে পারে, ক্লায়েন্ট মিটিং এর কথা বলতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকটা কোর্সের নির্দিষ্ট একটা আসন সংখ্যা থাকে। অর্থাৎ যেই পরিমাণ আমি নিজে ম্যানেজ করতে পারি ওই পরিমাণ আমি নেওয়ার ট্রাই করি, যাতে করে আমি সবাইকে ওই আউটপুটটা দিতে পারি। কারণ শুধুমাত্র আপনি কোর্সে কিছু টাকা দিয়ে ভর্তি হলেন এরকমটাই না, আপনি আমার কাছ থেকে একটা কমিটমেন্ট পাচ্ছেন, আপনি এখানে লম্বা একটা সময় দিচ্ছেন। আপনি এখানে আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সময়। সো আপনি যাতে এটা করে কিছু পান, আপনি নিজের জন্য পরিবারের জন্য কিছু করতে পারেন, এইটা থাকে আমার গুরুত্বের বিষয়টা। আচ্ছা, কাবির হাসান ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা তারপরে যদি আসতে পারি একজন আপুর কাছে, আখিশা আপু, আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটু কাইন্ডলি আনমিউট করে নেবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আখি আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং পেশা। ভাইয়া আমার নাম আখি, আমি বরিশালে, আর পেশা হাউস ওয়াইফ। ওকে। ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন? এইটা ভাইয়া আমি ওই যে ইউটিউবে দেখতেছিলাম, স্ক্রলিং করতেছিলাম, তখন অনেকের ভিডিওতে আসে, তখন আপনার একটা ভিডিও আসছে, পরে আমি আপনার ভিডিও গুলা দেখতেছি, কয়েকদিন দেখার পরে এখন ভাবলাম যে কিভাবে যোগাযোগ করা যায় ভাইয়ের সাথে। তখন আপনি ভিডিওতেই বলতেছিলেন যে আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলছি। তারপর ওকে। আমি ভর্তি হয়েছি, তখন আপনি বলছেন যে আমার চতুর্থ ব্যাচ ভর্তি হবে, স্পেশাল ব্যাচ, এটা এখন আপনি ভর্তি হতে পারেন। এইভাবে ভর্তি হয়েছে। ওকে, তো যথারীতি আমাদের হচ্ছে আম, 4 নাম্বার প্রশ্ন, কোর্সটি করে কোর্সটি কেমন এবং এটি করে আপনি কতটা সন্তুষ্ট? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি আগেও ভিডিও দেখতাম কিন্তু কোনো মেন্টরের আন্ডারে ছিলাম না,
আপনি ফার্স্ট মেন্টর। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি সব সর্বোচ্চ সাপোর্ট আপনার কাছে পাচ্ছি। আমি ভর্তির সময় আলহামদুলিল্লাহ সব। ভর্তির সময় আপনাকে যা কথা দেওয়া হয়েছিল তার সবই কি পেয়েছেন? জি ভাইয়া, ওকে, এই যা যা কোর্সটি বলছে। সম্পর্কে বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে যদি আপনার আপনার বিশেষ কোনো মন্তব্য থাকে। মন্তব্য ভাইয়া আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো করতেছি ইনশাল্লাহ। যদি ভবিষ্যতে যারা ভর্তি হবে আপনার কাছে শিখবে, তারাও ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ আর সো মাচ। সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনি যা শিখাচ্ছেন সেটাকে আবার প্র্যাকটিস করতে হবে, অবশ্যই অবশ্যই, তাহলেই আসলে সাকসেস হওয়া যায়। কিছু মানুষ আসলে মনে করে অথবা আমাদের সোসাইটিতে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে বিশেষ করে ইউটিউবে, তারা ফ্রিল্যান্সিং বিষয়টাকে এরকম ভাবে উপস্থাপন করে যেটা খুবই সহজ, অথবা এরকম ভাবে কিছু প্রতিষ্ঠান বা কিছু মানুষ এরকম ভাবে উপস্থাপন করে যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলেই আপনি মাসে 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনার কোনো পরিশ্রম করতে হবে না, আপনাকে সময় দিতে হবে না, কষ্ট করতে হবে না, শিখতে হবে না, জাস্ট ভর্তি হলেই আপনি ইনকাম করতে পারবেন। এরকম কিছু মানুষ এরকম একটা ধারণা তৈরি করে বা হাইপ তৈরি করে। বাট এই সমস্ত জায়গাগুলোতে আমি সব সময় স্বচ্ছ থাকার ট্রাই করি। এমনকি যারা ইতিপূর্বে গত কয়েকদিনে ভর্তির জন্য আমার সাথে যোগাযোগ করছে, সবার সাথে যাদের সাথে আমি কথা বলছি, ওদেরকে আমি বলছি যে ভাইয়া দেখুন, আমাদের কোর্সে ভর্তি হলেই যে আপনি পরের মাস থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এরকম কোনো কমিটমেন্ট দিয়ে বা কথা বলে আমি আপনাকে ভর্তি করতে পারবো না। বাট জি ভাইয়া, এই কথাটা আপনি আমাকেও বলছিলেন ইয়েস যে ইয়েস, আমি সবাইকে এটা বলি। অন্তত 6 মাস সময় আপনার ইনকামের জন্য রাখতে হবে। ইয়েস, আপনাকে এখানে সময় নিয়ে আসতে হবে, গাইডলাইনগুলোকে মানতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ঘাম জড়াতে হবে। তারপরে গিয়ে আপনি সমস্ত গাইডলাইনগুলো মানলে এখান থেকে আল্লাহর রহমতে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কারণ যারা পরিশ্রম করে চেষ্টা করে, এটা বিধাতার কমিটমেন্ট, আমার না, যে ওদের পরিশ্রমকে আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। বাট যেটা আমি বললাম যে কাউকে এরকম ভাবে বলে আমি কখনো আমার কোর্সে ভর্তি করার জন্য উৎসাহিত করি না। ঠিক আছে, এই বিষয়গুলোতে আমি সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চায় তাহলে আপনি তাকে কতটা রিকমেন্ড করবেন 1 থেকে 10? 10-এ 10। অর্থাৎ 10 মানে যে সর্বোচ্চ, 1 মানে সর্বনিম্ন। হ্যাঁ, আউট অফ 10-এ 10 ভাইয়া। যে যে ভর্তি হতে চায় তাকে আমার তরফ থেকে একটাই কথা, যে ভর্তি যদি মানে ফ্রিল্যান্সার যদি হতে চায়, আশা থাকে, তবে সময় নষ্ট না করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাওয়া। কারণ একটা মেন্টরের আন্ডারে থাকলে অনেকটাই সুবিধা পাওয়া যায় সব ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আকিশা আপু, আমরা আপনার ইন্টারভিউটা শেষ করলাম, আপনার রিভিউটা বিশেষ করে। আচ্ছা, তারপরে আমরা আসবো একটু মিসেস তানজিলা আপুর কাছে। তানজিলা আপু, আপনি কি আছেন? ওয়ালাইকুম সালাম, একটু মাইক্রোফোনের একটু কাছে আসতে হবে, আপনার সাউন্ডটা আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়। আমরা আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং পেশা সম্পর্কে জানতে চাই। জি, আমার নাম তানজিলা, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা, আমি বর্তমানে ঢাকায় থাকি। আমি এখনো হাউস ওয়াইফ এবং একজন আলেমা। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি অমুক কাজ করি, আমার পেশা হচ্ছে অমুক, আমি ফ্রিল্যান্সিং আসতে পারবো কিনা। ওদের জন্য আমাদের তানজিলা আপু হচ্ছে একটা উত্তম দৃষ্টান্ত। উনি হচ্ছেন একজন আলেমা, উনি একজন ভালো একটা জায়গার মধ্যে আছে, একজন আলেমা হয়ে উনি পাশাপাশি নিজের পরিবারকে আপনার হচ্ছে নিজের পরিবারকে এবং হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য ফ্রিল্যান্সিং করতেছেন। তো আপনি যেহেতু আলেমা, তো আপনি আপনার কাছে একটু মাসলার মতো করেই জিজ্ঞেস করি যে ফ্রিল্যান্সিং যে কাজগুলো আছে এগুলো অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এগুলো কি হালাল নাকি হারাম, তো আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটার তো অনেক দিক আছে, তবে দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে। অনেকে, আমি যদি এখন আমার পেশাটাকে একটা নাটক কিংবা একটা সিনেমা এগুলা ডিজাইন করি, এগুলা মানে এগুলার পিছনে আমি সময় নষ্ট করি, তাহলে তো এটা হারাম হয়ে যাচ্ছে। তবে যেহেতু আমি মনে করতেছি যে এগুলা তেমন বিষয় নয়, আমরা যারা বিজনেস করে তাদের সঙ্গে কাজ করব, আমরা যারা স্পন্সরশিপ তাদের সঙ্গে কাজ করব, সো এটা কোনো দিক থেকেই হারাম নয়। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে মোটা দাগে একটা পেশা। এখন জি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে সমস্ত কাজগুলো ইসলামে হারাম আছে, ওই সমস্ত ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট করা হয় বা ব্যক্তিকে সাপোর্ট করা হয়, এটা হারামের আওতায় পড়বে। আর এইটা যদি আপনি ফ্রিল্যান্সিং এ হালাল দিক আছে, মার্কেটিং আছে, আর অনেক কাজ আছে যে সমস্ত কাজগুলো ইসলামে নিষেধ না, তো ওই কাজগুলো যদি আপনি করতে চান তাহলে এটা অবশ্যই 100% হালাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন এবং আমাদের সাথে কিভাবে পরিচয়? জি ভাইয়া, যার মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় তাকে একবার স্মরণ করি। তিনি হচ্ছে আশিক জোনায়েদ স্যার। ওনার সঙ্গে আপনি একদিন লাইভে আসছিলেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলোচনা হয়েছিল। মাঝখানে ওনার নেট প্রবলেমের কারণে উনি হচ্ছে একটু
কথাবার্তা বলতে পারিনি, আপনাকে সুযোগ দিয়েছিল কথা বলার। তো সেখানে আপনি বলতেছিলেন যে যাই হোক, আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমি ওখান থেকে আপনার তৎক্ষণাৎই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হই, এবং সেখান থেকে আমি ভাবতেছিলাম যে একটা মেন্টর থাকা প্রয়োজন। এবং সবার কথাই তো বোঝা যায় না, সবার কথা সবাই বুঝতেও পারে না। অনেকে যার যার মেধা, এটা মেধার উপর ডিপেন্ড করে কে কার কথা কেমন ভাবে বুঝতে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, আপনার কথাবার্তা অনেক সহজ, বুঝ মানে বোঝানোর ক্ষমতাটা অনেক ভালো। এই জন্য আমি আপনার এই কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা এবং আচ্ছা। আমরা যেহেতু জি ভাইয়া বলে। হ্যাঁ, আমরা অবশ্য আশিক জোনায়েদ ভাইয়ের সাথে একটা লাইভ করা হয়েছিল ওনাদের হচ্ছে বেসিক আইটি একাডেমিতে। আহ, আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা বুঝতে পারছি। ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ভর্তির সময় তো আসলে অনেকে অনেক ধরনের কথাই দেয়। তো ভর্তির সময় আপনাকে যা কথা দেওয়া হয়েছিল তার সময় কি আপনি পেয়েছেন, নাকি কোনো দিক দিয়ে কম পেয়েছেন বা কিরকম পেয়েছেন? জি ভাইয়া, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার আগে আরো ভাইয়া আপুরা অনেক কিছুই বলছে, তো আমি মনে করতেছি আমার আর বিস্তারিত বলার দরকার নাই। এতটুকু রিভিউ যথেষ্ট। সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, আপনাকে যখন মেসেজ দেওয়া হয়েছে আপনি তখনই রিপ্লাই দিয়েছেন। দেখা যাচ্ছে যে একটা মেন্টর আছে, ঠিক আছে, তাকে আমি একটা বিপদে পড়লাম, মেসেজ দিলাম বাট রিপ্লাই পেলাম না, তখন কিন্তু আমি আটকে যাব এক জায়গায়। তো অবশ্যই। সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চায় তাকে আপনি কতটা রিকমেন্ড করবেন আউট অফ 10? জি ভাইয়া, আমি 10%-এর ভিতর 10%ই বলবো। আর সব থেকে বেশি বলবো হচ্ছে কওমি মাদ্রাসার স্টুডেন্টের উদ্দেশ্যে, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাবে, যে আমাদের আলেমাদের মাদ্রাসায় মসজিদে এগুলোতে খুব বেশি স্যালারি হয় না, তারা ভাবে যে আমরা ভিন্ন কিছু করব। তো এদিকে আসতে পারে, এদিকে ভয়ে আসতে পারে না যে আমার ইংলিশ জানা নাই, আমি কিভাবে মানে হয়তো পারবো না, এরকম অনেক কিছু ভাবে। তো আমি যেহেতু এর ভিতরে ঢুকে পড়ছি, আমি বুঝতে পারতেছি যে না, খুব বেশি প্রেশার দিতে হবে না। আপনার এই কোর্সে ভর্তি হলে খুব বেশি প্রেশার দিতে হবে না, জাস্ট একটু প্র্যাকটিস, মনোযোগ, এতটুকুই যথেষ্ট। ইয়েস, অর্থাৎ ইংলিশের বিষয়টা যদি আমি বলি, অনেকে ইংলিশে অনেক ভয় থাকে যে ভাই আমি তো খুব ইংলিশ পারি না, বা আপনার ইংলিশ প্রয়োজন হয়। আপনি যদি ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস মিটিং করেন তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। বিশেষ করে আপনি যদি আপনার ইংলিশ লেভেল অনেক ভালো থাকে, বাট ফরেনারদের উচ্চারণ বা ওদের প্রনাউন্সিয়েশন কিন্তু একটু ভিন্ন বা অনেকটাই ডিফিকাল্ট, তো আপনি আপনার ইংলিশ দিয়ে কখনোই ওদের সাথে ফেস টু ফেস মিটিং করতে পারবেন না, বা এটা খুবই ডিফিকাল্ট যদি না আপনি ওদের উচ্চারণগুলো ভালোভাবে বুঝতে পারেন। বাট এই ক্ষেত্রে কি হয়, আপনার ইংলিশ লেভেল যদি একদম বেসিক লেভেলের হয় এবং আপনার যদি একজন মেন্টর থাকে, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে গুগল ট্রান্সলেটর ইউজ করে ওদের সাথে যে কোনো ভাবে আপনি চ্যাটে কথা বলতে পারবেন। এবং যে কোনো আপনার কি বলা হয়, যে কোনো প্রকার ইংলিশ আপনি ট্রান্সলেটরের মাধ্যমে বা আপনি একদম বেসিক ইংলিশ বুঝলে যে কোনো ইংলিশ বুঝতে পারবেন। আর হচ্ছে ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস মিটিং করার ক্ষেত্রে আপনার তো মেন্টর আছেই সাপোর্ট করার জন্য। তো এই ক্ষেত্রে আপনার খুব বেশি একটা ইংলিশ জানার প্রয়োজন হয় না। একদম যদি আপনি দেখে দেখে পড়তে পারেন বা একটু একটু বোঝেন, দ্যাটস এনাফ আপনার জন্য। বাট আপনি যদি উইদাউট এনি মেন্টর, উইদাউট এনি হেল্প, উইদাউট এনি গাইডলাইন আগাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওই রকম লেভেলের ইংলিশ জানতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট মিটিং গুলো বা সমস্ত প্রবলেম সলভিং গুলো আপনাকে নিজেকেই করতে হবে। তো এইটাই হচ্ছে মূলত পার্থক্যটা। ঠিক আছে, মঞ্জুল হক ভাই কি আছেন? আচ্ছা, উনি মেবি অ্যাক্টিভ নাই। ওকে। তো আমাদের আমার কি নেট প্রবলেম না? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের কোর্স সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে, আমি যেটা আগেও বলেছিলাম যে কোর্সে ভর্তি হওয়ার আগে বা একটা কোর্সে যখন এডমিশন চলে, তখন একটা এজেন্সি বা একজন মেন্টর কিন্তু অনেক কথাই বলে, এই দিব সেই দিব, ওইটা বাবা ওইটা বাবা। বাট কোর্সের ভিতরে গিয়ে বা কিছু ক্লাস করার পরে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন বা কোর্সের একজন সদস্য হয়ে যাবেন, তখন কিন্তু আপনি প্রকৃত রূপ বা প্রকৃত চিত্রটা বুঝতে পারবেন যে কোর্সটা আসলে কেমন, বা মেন্টর আসলে আপনার সাথে কিরকম বিহেভিয়ার করে, আপনি ওনার কাছ থেকে কিরকম রেসপন্স পান, এই সমস্ত বিষয়গুলো। তো এইটা নিয়েই আমি হচ্ছে আপনাদের খোলা মনে আপনাদের মতামত জানতে চাচ্ছিলাম, যে আপনারা আসলে আমার কোর্স নিয়ে বা আমাদের কোর্সটা নিয়ে কি পরিমাণ সন্তুষ্ট, বা আপনারা সকল কিছু পাচ্ছেন কিনা। তো এখানে আসলে আমার খুব একটা বেশি কিছু বলার অবকাশ নাই, যা কিছু বলার তো আপনি বলে দিয়েছেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসসালামু আলাইকুম সবাইকে।